বাংলা এফএম এর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সঙ্গে আছি আমি জাসমিন জেসিয়া। জানিয়ে দিচ্ছি আজকের উল্লেখযোগ্য খবরের অংশবিশেষ। ভারতে বন্ধুর ছকে এমপি আনার খুন, চুক্তি 5 কোটি টাকা। ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহিনের ষড়যন্ত্রে ভারতের কলকাতার একটি বাড়িতে তাকে হত্যা করা হয়। বুধবার এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা। সুনাকের ঘোষণা, যুক্তরাজ্যে নির্বাচন 4 জুলাই। অপেক্ষার অবসান ঘটিয়ে হঠাৎ করে সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ দলের নেতা ঋষি সুনাক। বুধবার 10 নং ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা দেন কনজারভেটিভ দলনেতা। ঋষি সুনাক নিশ্চিত করেছেন সে 4 জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিরক্ষা মিশনে নিয়োগ নিয়ে সতর্ক জাতিসংঘ। চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানো নিয়ে ডয়েচে ভেলের রিপোর্ট প্রকাশের পর নড়েচড়ে বসেছে জাতিসংঘ। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ বলেছে তাদের অবস্থান খুব স্পষ্ট। জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরার মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেছেন, শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে। গাজায় নারী ও শিশুসহ আরও 15 ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ আরও 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজায় মধ্যাঞ্চলীয় নুসেরাইত শরণার্থী শিবিরে এবং গাজা সিটিতে পৃথক ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে থাকবে কিরগিজস্তান। কিরগিজ রিপাবলিকের রাজধানী বিশেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে দেশটির নাগরিকদের সংঘর্ষ, হামলা ও মারধরের ঘটনার পর এ বিষয়ে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। গতকাল বুধবার কিরগিজস্তানের উপশিক্ষা মন্ত্রী রাসুল আভাজবেক উলুর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় কিরগিজ উপশিক্ষামন্ত্রী রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, বাংলাদেশ সহ সব বিদেশি শিক্ষার্থী নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো আন্তরিকভাবে কাজ করছে। স্থায়ী জামিন চাইলেন ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার স্থায়ী জামিন চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন তিনি। এবার মিথিলার বাজি। আগামী ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে মিথিলা অভিনীত ওয়েব সিরিজ বাজি। আরিফুর রহমান পরিচালিত এই ওয়েব সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে। নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন আল হিলাল কোচ। নেইমার মাঠে ফিরবেন না 10 থেকে 11 মাস। সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আল হিলাল কোচ ওরফে জেসুস বলেছেন, আমি যতদূর জানি নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে তা হচ্ছে 10 থেকে 11 মাস। আমরা যদি গাণিতিকভাবে হিসাব করি তাহলে প্রাক মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে। এই ছিল আজকের শিরোনাম। বাংলা এফএম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।